উত্তরপ্রদেশের মেরঠে একটি ভাড়া বাড়িতে বসবাস করত সৌরভ এবং তার স্ত্রী মুস্কান এবং তাদের একটি ছোট্ট মেয়ে। সৌরভ তার মা বাবার সাথে থাকতো না, কারণ মুস্কান প্রায়ই সৌরভের ফ্যামিলির সাথে ঝামেলা করত। সৌরভ একসময় মার্চেন্ট নেভিতে কর্মরত ছিল। কিছুদিন চাকরি করার পর সে চাকরিটি ছেড়ে দেয় তার পারিবারিক অসুবিধার জন্য। সৌরভ তার বউ বাচ্চাকে মেরঠে একটি ভাড়া বাড়িতে রেখে সে লন্ডনে চলে যায় কাজ করার জন্য। সেখানে গিয়ে সৌরভ একটি পাউরুটির ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে সে বেশ মোটা টাকায় ইনকাম করে। একদিকে সৌরভ কঠোর পরিশ্রম করে মোটা টাকা ইনকাম করে মুস্কানের অ্যাকাউন্টে টাকা পাঠাতো, আর অন্যদিকে মুস্কান তার প্রেমিকের সাথে এনজয় করে সব টাকা নষ্ট করত। মুস্কান একটি ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ছেলেটির নাম হলো সোহেল। 25শে ফেব্রুয়ারি 2025 মুস্কানের বার্থডে সেলিব্রেশন করার জন্য সৌরভ 24শে ফেব্রুয়ারি লন্ডন থেকে মেরঠে ফিরে আসে। তারপর বাড়িতে এসে সে তার পরের দিন মুস্কানের বার্থডে সেলিব্রেশন করে। সৌরভ দেশে ফেরার আগেই মুস্কান এবং তার প্রেমিক দুজনে মিলেই ঠিক করে রাখে যে সৌরভ ফিরে এলে সৌরভকে কি করে খুন করবে। তারপর 3 মার্চ সৌরভ তার মা বাবার সাথে দেখা করতে যায় এবং তার মা লাউয়ের কোপ্তা রান্না করে সৌরভকে পাঠিয়ে দেয়। সৌরভ সেই লাউয়ের কোপ্তা নিয়ে বাড়ি আসে মার্চ 11:39। এই সময়ই সৌরভকে লাস্ট দেখা গিয়েছিল তার বাড়ির আশেপাশে একটা সিসিটিভি ক্যামেরাতে। তারপর সৌরভ বাড়ি এসে মুস্কানকে বলে, মুস্কান, মা লাউয়ের কোপ্তা বানিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এটা গরম করে আনো, আমার খুব খিদে পেয়েছে। তারপর মুস্কান সেটি গরম করে আনে এবং তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সৌরভ সেটি খেয়ে 1 ঘন্টার মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তারপর মুস্কান তার প্রেমিক সোহেলকে ফোন করে বাড়িতে নিয়ে আসে। সোহেল আসার পরেই মুস্কান সৌরভের পেটের উপরে বসে পড়ে এবং সৌরভের হৃৎপিণ্ডে 3 বার ছুরি দিয়ে আঘাত করে, আর সোহেল সৌরভের হাতের 2টো কবজি কেটে দেয়। অর্ধচেতন অবস্থায় যন্ত্রণায় সৌরভের 2টো পাই বেঁকে যায়। তারপর তারা লাশটিকে টুকরো টুকরো করে কেটে একটি নীল ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে রেখে দেয়। তারপর মুস্কান তার মেয়েকে বাপের বাড়িতে রেখে মুস্কান আর সোহেল 15 দিনের জন্য ঘুরতে যায় মানালি, দেরাদুন, আর এনজয় করতে থাকে। নিজের স্বামীকে খুন করে সে মহা আনন্দে ঘুরতে থাকে তার প্রেমিকের সাথে। মুস্কান বুদ্ধি করে সৌরভের ফোনটা তারা সাথে নিয়ে যায় এবং সেখানে গিয়ে পাহাড়, নদী, ঝর্ণা এসবের ছবি ছাড়তে থাকে। তাহলে তাদের বাড়ির সবাই ভাববে যে সৌরভ ছাড়ছে। আর সৌরভের মোবাইল থেকে সৌরভের বাড়ির লোকের সাথে কথা বলতো মুস্কান SMS-এ। সৌরভের বাড়ি থেকে যদি কেউ ফোন করতো, সেই ফোন মুস্কান রিসিভ করতো না। এর থেকেই সৌরভের বাড়ির লোকের সন্দেহ হয় এবং তারা পুলিশ স্টেশনে কমপ্লেন করে। তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে সব কিছু বের করে এবং তারপরে কি হয়েছে আপনারা তো সবই জানেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন।